Hey everyone, I am Engineer Chondipal. Show you fantastic importance and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chondipal. It is learning video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেটে অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছে। নাও ফোকাসিং একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি লাফার্জ হোল্ডিং বাংলাদেশ পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব, কাজের সঙ্গেই থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডীপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে সিমেন্ট সেক্টরের কোম্পানি লাফার্জ হোল্ডিং বাংলাদেশ পিএলসি এটা ক্লিক করছি। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডীপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ইন্ডেক্স আপডেট ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ আজকের মার্কেটে দেখা যাচ্ছে 61.55 বৃদ্ধি পেয়ে 5,194.03 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 775.9 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। ডিএসসি ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিটি আরএসআই ডবল মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাবে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুভে ট্রেড হওয়াতে কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে হিস্টোগ্রাম ও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসএ বর্তমানে 60 উপরে আছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে আরএসআই 25 এর নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 25 এর উপরে। এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় মে হয়তো জুন মাস পর্যন্ত এমএসিডি লাইন জিরো লাইনের নিচে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের উপরে চলে গেছে। আজকের মার্কেটে দেখা যাচ্ছে কেপিসিএল হল্টেড হয়েছিল, প্রাইম ফাইন্যান্স হল্টেড ছিল, মুজাফর হোসেন স্পিনিং মিলও হল্টেড ছিল, এসবিএসি ব্যাংক হল্টেড, এসএসসি স্টিল হল্টেড ছিল শেষ পর্যন্ত, ম্যাক্সিমাম স্পিনিংও হল্টেড ছিল। ফ্যান্টাস্টিক স্ট্যাটিস্টিক মার্কেটে দেখা যাচ্ছে 180টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 147টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছিল, আর 72টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরে দিয়ে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে লাফার্জ হোল্ডিং বাংলাদেশ, ইন্ডেক্সকে 6.49 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে স্কোয়ার ফার্মা, ওয়ালটন হাইটেক বা রেনেটা, ব্যাংক, বেক্স ফার্মা, ব্রিটিশ আমেরিকান টোবো, আইডিএলসি, বিএসসি। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচে থেকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ইসলামী ব্যাংক, ইন্ডেক্সকে 1.74 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে পূবালী ব্যাংক, লাভেলা আইসক্রিম, মিডল্যান্ড ব্যাংক, এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড, এসআইবিএল, সিপাল, বিসি, সোর। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স স্টক মার্কেট নিউজ। সপ্তাহ প্রথম কার্যদিবস রোববার 20 জুলাই প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে উঠে এসেছে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড। আজ কোম্পানির এই শেয়ারের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় এটি ডিএসসির দর বৃদ্ধি শীর্ষস্থানে স্থান করে নিয়েছে। কেপিসিএল এর শেয়ার দর আগের দিনের তুলনায় 1 টাকা 10 পয়সা বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান করে নিয়েছে। দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে প্রাইম ফাইন্যান্স, তৃতীয় স্থানে রয়েছে মুজাফর হোসেন স্পিনিং মিল। এছাড়া দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে আইডিএলসি ফাইন্যান্স, এসবিএসি ব্যাংক, এসএসসি স্টিল, ম্যাক্সন স্পিনিং, লাফার্জ হোল্ডিং বাংলাদেশ, গেসকো। শেয়ার দর বৃদ্ধি পেয়েছে কোম্পানিগুলো। পুঁজিবাজার তালিকাভুক্ত কোম্পানি এশিয়া ইউএসএ এর পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী 26 জুলাই পর্ষদ সভা করবে কোম্পানিটি। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার 20 জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 29টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠান মোট 10,52,00,000
72,000 টাকা সে লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ, ব্র্যাক ব্যাংক, লাভেলো আইসক্রিমের শেয়ার। জানা গেছে প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ, দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংক, তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে লাভেলো আইসক্রিম। এছাড়া এই লেনদেনের শীর্ষ ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে শেপার্ড ইন্ডাস্ট্রিজ, আইসিআইসি ব্যাংক, বেক্সিমকো, শেয়ার, যে জেনারেল ইন্স্যুরেন্স শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত লাফার্জ হোল্ডিং বাংলাদেশ পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবে। কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে। শেয়ার বাজার ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা চ্যানেল ইঞ্জিনিয়ার চন্দ্রপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আওয়াজ লাফার্জ হোল্ডিং বাংলাদেশ পিএলসি এটা সিলেক্ট করা হয়েছে। লাফার্জ হোল্ডিং বাংলাদেশ পিএলসি এর ট্রেডিং কোড হলো এলএসবি। এই কোম্পানিটি আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 54 টাকা 50 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটি সর্বনিম্ন দর ছিল 42 টাকা 50 পয়সা এবং লাফার্জ হোল্ডিংয়ের সর্বোচ্চ দর উঠেছিল 52 সপ্তাহের মধ্যে 71 টাকা। এই কোম্পানিটি সিমেন্ট সেক্টর একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল হলো 1,400 কোটি টাকা। পেইড আপ ক্যাপিটাল দেখা যাচ্ছে 1,161.37 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 697.86 কোটি টাকা। এয়ারিং হলো 31শে ডিসেম্বর। লাস্ট এজিএম হেল্ড অন 8 মে 2025 ফর দি ইয়ারিং এন্ড 31 ডিসেম্বর 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 16 কোটি 13,73,500টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে 38% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। লাফার্জ হোল্ডিং এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টার ইপিএস হচ্ছে 1.2। Price earning ratio based on latest audited financial statement in the year 20 July 2025 PE ratio হয়েছে হলো 16.57। Financial performance as per audited financial statement in the year 2020 সালে ইপিএস হলো 2.03, 21 সালে 3.34, 22 সালে 3.83, 23 সালে 5.12, 2024 সালের ইপিএস হয়েছে 3.29। অর্থাৎ আবার বলছি এই কোম্পানি লাফার্জ হোল্ডিং এই কোম্পানিটি ইপিএস এর গ্রোথ দেখা যাচ্ছে 20 সালের তুলনায় 2024 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটি এনএভি পার শেয়ার 2020 সালে ছিল 14.89, 21 সালে 17.04, 22 সালে 15.25, 23 সালে 19.14, 2024 সালে এনএভি পার শেয়ার হয়েছে 16.01। অর্থাৎ লাফার্জ হোল্ডিং এই কোম্পানিটি এনএভি পার শেয়ারের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 236.141 কোটি টাকা। সেখান থেকে দেখা যাচ্ছে 2024 সালে প্রফিট হচ্ছে 381.931 কোটি টাকা। দেখা যাচ্ছে এই কোম্পানিটিতে ডিভিডেন্ড ইল্ড 2024 সালে হচ্ছে 7.05। লিস্টিং এট লাফার্জ হোল্ডিং কোম্পানিটি 2003 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2024 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 64.06% শেয়ার। কোম্পানির কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 21.05% শেয়ার। ফরেনের কাছে ছিল 0.86%, পাবলিকের কাছে ছিল 14.03% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2025 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 14.1%। সেই সঙ্গে ফরেনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু কমে হয়ে গেছে 0.84%। আর ইনস্টিটিউশনাল শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 2.44%। এই কোম্পানিটি এই সব বড় রকম একটা পজিটিভ দিক হলো এই কোম্পানিটি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে কোনো লোন গ্রহণ করে নাই। লোন গ্রহণ না করাতে ইন্টারেস্ট দিতে হবে না। এটা একটা বড় রকমের পজিটিভ দিক। এখন লাফার্জ হোল্ডিং এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হওয়াতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডি তে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে যাচ্ছে। হিস্টোগ্রামে জিরো লাইনের উপরে ভালো আরএসআই বর্তমানে 60 এর উপরে চলে গেছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় এপ্রিল মাসের দিকে আরএসআই 25 এর নিচে ছিল কিন্তু বর্তমানে আরএসআই 25 এর উপরে। এমএসিডি লাইনে অ্যানালাইসিসে দেখা যায় এপ্রিল হইতে জুন মাস পর্যন্ত এমএসিডি লাইনটি জিরো লাইনের নিচে ছিল কিন্তু বর্তমানে এমএসিডি লাইনটি জিরো লাইনের উপরে।
কোম্পানিটি প্রায় শেয়ার হাসবেদি মানবে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ পাবলিক নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ধ্যেপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ধ্যেপাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটার শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ধ্যেপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য, গাইড সংক্রান্ত তথ্য ভিডিও এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ধ্যেপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ধ্যেপাল। শেয়ার বাজারের গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ধ্যেপাল এই ইউটিউব চ্যানেলের ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।